সকল দিনী ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন। নিরাশার কিছু নেই। আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে, বেহিসাব দয়া নিয়ে, বেহিসাব ক্ষমা নিয়ে। আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আপনি আল্লাহর দয়া, দেখুন আপনি আল্লাহর ক্ষমা, কিভাবে আল্লাহর দয়া হয়, কিভাবে আল্লাহর ক্ষমা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে, তবে আল্লাহ তাআলা বলছেন। যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিবরাইল আমাদের নবীর সামনে পড়েন, সেইটা হচ্ছে কোরআন। আর যদি জিবরাইল না পড়েন, আল্লাহ তাআলা বলেন আর ওইটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন, তার নাম হাদিসে কুদসি। এটা কোরআন মাজিদ নয়। জিবরাইল আলাইহিস সালাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে, সেটা হচ্ছে কোরআন। আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি, আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম মা দারাউতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা মিনকা আলা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন। বিচারের মাঠে, কিয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হব, তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইবনা আদম লা তাইতাবে করাবিল আরজে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতাবে করাবে মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। শোনো, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ, শিরকের ব্যাপারে সাবধান থাকবেন। এই ছেলে, এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে? আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে? যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। আপনি অনুরোধ রক্ষা করুন,
পাখি যেন মনে করে যে আপনি পাথর, পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে। এরকম ভাবে বসে থাকবেন, কথা মূল্যায়ন করবেন। আপনার জন্যই বলছি, নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে, যে যেখানে আছে। যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, কাজ বন্ধ করুন, কথা বন্ধ করুন, মুখ বন্ধ করুন। আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি, কথা দিন ধর্মের বলে থাকি। আরও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, বিগত 31 বছর 90 সাল থেকে আমি মাঠে আছি। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আমার বলা প্রয়োজন হয় না। আমি আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি কেন রাস্তায়, আপনি কেন দোকানপাটে, আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত? উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না। এখানে কোনো দলাদলি আলোচনা হয় না, এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না, এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না। অতএব বিনীত অনুরোধ, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, বিপাকে পড়িয়েন না। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে, যেমন আমরা এখন বসে আছি, তারপরে যখন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল করে, আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকা উচিত। রব্বিক ফিরলি অতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় 100 বারের বেশি এই দোয়াটি পড়তেন, রব্বিক ফিরলি অতুবু আলাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ দয়াশীল। কেন এত কথা বলছেন, কেন এত প্রয়োজন মেটাচ্ছেন? এই প্রয়োজন দিয়ে কি হবে, এত কথা দিয়ে কি হবে? আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের খুব কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন কোন সম্প্রদায় কোন মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, তখন ফেরেশতা তাদেরকে ঘিরে নেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দয়া তাদেরকে ঢেকে নেয়, দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। হাদিস তো বুখারী মুসলিম। আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন? আমরা এই হাদিসের অধিকারী কি না, অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটাই তো সেই বৈঠক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে আপনাকে আমি বলছি, এই বৈঠকই সেই বৈঠক যেই বৈঠকের কথা আল্লাহর নবী বললেন। যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, তখন সেই জায়গা ফেরেশতা ঘিরে নেন, রহমত দিয়ে ঢেকে দেওয়া হয়, নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, তাদেরকে বলেন, দেখো তো
এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে? দেখো তো বলে রব্বিক ফিরলি অতবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো এরা বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই। আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন, আর আমরা গল্প গুজবে, ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কোনো সম্প্রদায় লোকজন কোনো জায়গায় বসে, আল্লাহর কোনো ঘরে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহে, তারা আল্লাহর কিতাব পড়ে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আপোষে সে নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়, রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে, এই দয়া রহমতের কথাগুলি বলছি, আপনি বুঝতে পারছেন কিনা সম্মানিত দিনী ভাই বোন? দয়া ও রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন। তার দুই একটা পেশ করলাম, আরো দুই একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব। দেখুন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি, আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন। আমার পিতা তাদের সামনে হালুয়া, মানে দুধ, খেজুর, পনির, ঘি একসাথে মিক্স করে, তার আরবি নাম হাইস, হালুয়া পেশ করলেন। আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন। তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন। আল্লাহর নবী খেজুরও খেলেন। খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যমা ও তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন। সেটা আমি দেখতে পাচ্ছি। খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই, তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে। আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন, আল্লাহর নবী খেলেন। তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন, তিনি খেজুর খেলেন, আঁটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন। ফালাম্মা কামা, খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন, কামা আবি, আমার পিতাও দাঁড়িয়ে গেলেন। ফা খাজা বেলে জামে দাব্বাতিহি, আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন। ধরে নিয়ে বললেন, উদুলি উদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। এদেশে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসাল্লিরা বলে, দোয়া করে দেন, ইমামতি করছেন দোয়া করে দেন না, মনে হচ্ছে ভাত খান এরকম। আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল, তখন আমি উত্তরে বলেছিলাম, আমি কি আপনার কাজের বাড়ির মানুষ? আপনার বাড়িতে আমি কাজ করি নাকি? আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি? আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন? আপনি দোয়া করেন, কে আপনাকে নিষেধ করছে? তা আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন। ধরে নিয়ে বলছেন, দোয়া করে দেন আমার জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। ওয়াগফির লাহুম আরহামহুম, তুমি এদের ক্ষমা করো, এদের প্রতি দয়া করো। দয়া ক্ষমা, দয়া ক্ষমা। আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা।